আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শুরু করতে যাচ্ছি নবম দশম শ্রেণীর কৌতুক প্রকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাধু ভাষার এই গল্পটি। এই গল্পটি একটু কঠিন, তার পিছনে একটা কারণ আছে। কারণ এটা সংস্কৃত ভাষায় রচিত এবং এর যিনি লেখক তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা প্রতিচিহ্ন প্রবর্তন করেন। প্রথমেই আমরা লেখক পরিচিতি চলে যাই। এখানে বলা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতের পশ্চিমবঙ্গ মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন 25শে সেপ্টেম্বর 1820 সালে। তার মূল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগর তার উপাধি ছিল। তিনি ছিলেন কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র। তিনি প্রথমে সংস্কৃত পরে ইংরেজি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন। গানশীলতার জন্য তিনি দয়ার সাগর নামে পরিচিত। একাধারে পণ্ডিত, শিক্ষাবিদ, সমাজসংস্কারক খ্যাতিনামা লেখক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন তিনি। সুশৃঙ্খল পদবিন্যাস, যতিচিহ্ন প্রয়োগ এবং সাহিত্যিক গদ্য রচনার জন্য তাকে বাংলা গদ্যের জনক বলা হয়ে থাকে। অর্থাৎ যদি প্রশ্নে আসে বাংলা গদ্যের জনক কে, তাহলে আমরা এক কথায় লিখে দেব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা বর্ণমালাকে নতুন বিন্যাসে সাজিয়ে 1855 সালে বিদ্যাসাগর প্রকাশ করেন শিশু পাঠ্য বই বর্ণপরিচয়। অর্থাৎ যদি প্রশ্নে আসে বর্ণপরিচয় বইটি কার এবং কত সালে, লিখে দিতে হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1855 সালে। ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে এই বই আজও পথপ্রদর্শক বিবেচিত হয়। বেতাল পঞ্চবংশতি, ব্যাকরণে কৌমুদী, শকুন্তলা, বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এই তো বিষয়ক প্রস্তাব সীতার বনবাস, ভ্রান্তিবিলাস প্রভৃতি তার প্রধান গ্রন্থ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1851 সালের 29শে জুলাই মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন মূল পাঠে চলে যাব। আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয়পাত্র ছিলেন। অর্থাৎ আলী ইবনে আব্বাস হচ্ছেন একজনের নাম এবং প্রিয়পাত্র এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয়, অর্থাৎ খলিফার নাম হচ্ছে মামুন। তিনি বলিয়া গিয়েছেন, আমি একদিন অপরাহে খলিফার নিকট বসিয়া আছি। অপরাহে মানে দুপুরবেলা খলিফার নিকট বসে আছে। এমন সময়ে হস্তপদবদ্ধ অর্থাৎ হাত বাঁধা অবস্থায় এক ব্যক্তি তাহার সম্মুখে নীত হইলেন অর্থাৎ আনা হইল। খলিফা আমার প্রতি এই অজ্ঞা করিলেন অর্থাৎ আমার প্রতি বলিলেন, তুমি এই ব্যক্তিকে আপন আলয়ে লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে, অর্থাৎ তুমি এই ব্যক্তিকে তোমার বাড়িতে নিয়ে গিয়া বন্দী করিয়া রাখিবে এবং কল্য মানে আগামীকাল আমার নিকট উপস্থিত করিবে, অর্থাৎ আমার নিকট নিয়ে আসিবে। তদীয় ভাব দর্শনে স্পষ্ট পতিত হইল, অর্থাৎ তার শরীরীয় দর্শন বা তার ভাব দর্শনে স্পষ্ট হইল তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন, অর্থাৎ তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত রাগান্বিত হইয়াছেন। আমি তাহাকে আপন আলয়ে আনিয়া অতি সাবধানে রুদ্ধ করিয়া রাখিলাম, অর্থাৎ তাকে বাড়িতে নিয়ে এসে নিজের বাড়িতে তাকে বন্দী করে রাখিলাম। কারণ তিনি যদি পালাইয়া যান অর্থাৎ তিনি যদি পলায়ন করেন, আমাকে খলিফার কোপে পতিত হইতে হইবে, অর্থাৎ খলিফার রাগে আমাকে পতিত হইতে হইবে। কিয়ৎক্ষণ পরে অর্থাৎ কিছুক্ষণ পরে আমি তাহাকে জিজ্ঞাসিলাম অর্থাৎ জিজ্ঞেস করিলাম, আপনার নিবাস কোথায় অর্থাৎ আপনার বাড়ি কোথায়? তিনি বলিলেন, দেমাস্কাস, আমার জন্মস্থান, অর্থাৎ সিরিয়ার রাজধানী দেমাস্কাসে তার জন্মস্থান। ওই নগরীর যে অংশে বৃহৎ মসজিদ আছে অর্থাৎ ওই শহরের যে অংশে একটা বড় মসজিদ আছে তাহায় তথায় আমার বাস, অর্থাৎ আমি বাস করি সেখানে। আমি বলিলাম, সরি ফর দ্যাট। আমি বলিলাম, ডেমাস্কাস নগরের বিশেষত যে অংশে আপনার বাস তাহার উপর জগদীশ্বরের শুভদৃষ্টি থাকুক, অর্থাৎ ডেমাস্কাস শহরের যে অংশে আপনি বসবাস করেন তাহার উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত থাকুক, তাই বলছেন। ওই অংশের অধিবাসী এক ব্যক্তি একসময় আমার প্রাণ দান দিয়েছিলেন, অর্থাৎ আমার প্রাণ রক্ষা করিয়াছিলেন। আমার এই কথা শুনিয়া তিনি সবিশেষে জানিবার নিমত্ত অর্থাৎ তিনি জানিতে চাইলেন, ইচ্ছা প্রকাশ করিল। আমি এই বলিতে আরম্ভ করিলাম অর্থাৎ এবং আমিও বলতে শুরু করলাম, বহু বৎসর পূর্বে ডেমাস্কাসের শাসনকর্তা পদচ্যুত হইল, অর্থাৎ তার ক্ষমতা চলে গেল অনেক বছর আগে। যিনি তদীয় পদে অধিষ্ঠিত হন অর্থাৎ যিনি ওই পদে অধিষ্ঠিত হন আমি তাহার সমবিহারে তথায় গিয়েছিলাম, অর্থাৎ তার কাছাকাছি আমি গিয়েছিলাম।
পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদিগকে আক্রমণ করিল। অর্থাৎ যে শাসনকর্তাকে পদচ্যুত করা হয়েছে, ক্ষমতা নিয়ে নেওয়া হয়েছে, তার অনেক সৈন্য নিয়া তারা আক্রমণ করিল। আমি প্রাণ ভয়ে পালাইয়া এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম। অর্থাৎ আমি আমার জীবন নিয়ে পালিয়ে একজন বড় বাড়ির অর্থাৎ সম্ভ্রান্ত মানে টাকা পয়সাওয়ালা লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম এবং গৃহস্বামীর নিকট গিয়া অর্থাৎ ওই বাড়ির যে মালিক তার নিকটে গিয়া আমি কাতর বচনে প্রার্থনা করিলাম। অর্থাৎ আমি কাতর স্বরে বলিলাম, আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন। অর্থাৎ দয়া করিয়া আপনি আমার প্রাণ রক্ষা করুন। আমার প্রার্থনা বাক্য শুনিয়া গৃহস্বামী অর্থাৎ বাড়ির মালিক আমার অভয় প্রদান করিলেন। অর্থাৎ আমাকে সায় দিলেন আমার কথা। আমি তদীয় আবাসে ১ মাস কাল নির্ভয়ে নিরাপদে অবস্থিতি করিলাম। অর্থাৎ সে ওই বাড়িতে ১ মাস নিরাপদে অবস্থান করিলেন। একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন, অর্থাৎ একদিন বাড়ির মালিক বলিল, এ সময় অনেক লোক বাগদাদে যাইতেছে। বাগদাদ হচ্ছে ইরাকের রাজধানী। বলিল যে এই সময় অনেক লোক বাগদাদে যাইতেছেন। স্বদেশে প্রতিগমনের পক্ষে আপনি অপেক্ষা অধিক সুবিধার সময় পাইবেন না। অর্থাৎ আপনার দেশে যাওয়ার জন্য এর থেকে ভালো সময় আপনি আর পাবেন না। আমি সম্মত হইলাম, অর্থাৎ আমি রাজি হইলাম। প্রিয় শিক্ষার্থী, আমার সঙ্গে কিছু মাত্র অর্থ ছিল না। লজ্জাবশত আমি তাহার নিকট সে কথা ব্যক্ত করিতে পারিলাম না। অর্থাৎ তার নিকটে কোনো টাকা পয়সা ছিল না, লজ্জার কারণে সেটা সে বলতে পারে নাই। তিনি আমার আকার প্রকার দর্শনে তাহা বুঝিতে পারিলেন। অর্থাৎ তিনি আমার চালচলন বা কথাবার্তায় সেটা বুঝতে পারলেন। কিন্তু তৎকালে কিছু না বলিয়া মৌন অবলম্বন করিয়া রহিলেন। অর্থাৎ তিনি বুঝতে পারে এটা নিশ্চুপ রহিলেন। তিনি আমার জন্য যে সমস্ত উদ্যোগ করিয়া রাখিয়াছিলেন, অর্থাৎ তিনি তার জন্য মানে উদ্যোগ মানে যে সমস্ত ব্যবস্থা করিয়া রাখিয়াছিলেন, প্রস্থান দিবসে তাহা দেখিয়া আমি বিস্ময়াপন্ন হইলাম। অর্থাৎ আমি বিস্মিত হইলাম, আকর্ষিত হইলাম, সারপ্রাইজড হইলাম। একটি উৎকৃষ্ট অশ্ব সুসজ্জিত হইয়াছে, অর্থাৎ একটা ভালো মানের ঘোড়া সাজানো আছে। আর একটি অশ্বের পৃষ্ঠে খাদ্য সামগ্রী স্থাপিত হইয়াছে। অর্থাৎ অন্য একটি ঘোড়ার পিঠে তার যেতে যতদিন লাগবে এবং কয়দিনের খাদ্য সামগ্রী আছে। আর পথে আমার পরিচর্যা করিবার নিমিত্তে অর্থাৎ পথে আমার দেখাশোনা করার জন্য একটি ভৃত্য প্রস্তুত হইয়া রহিয়াছে। অর্থাৎ একজন লোক, কাজের লোক তার জন্য প্রস্তুত হইয়া রহিয়াছে। প্রস্থানের সময় উপস্থিত হইলে সেই দয়াময় সদয় আশ্রয়দাতা আমার হস্তে একটি স্বর্ণমুদ্রার থলি দিলেন এবং এবং আমাকে যাত্রীদের নিকট লইয়া গেলেন। অর্থাৎ যখন প্রস্থানের সময় আসিল তিনি আমার হাতে স্বর্ণের একটা থলি দিলেন, অর্থাৎ সেই সময়ের টাকা, এবং আমাকে যাত্রীদের নিকট লইয়া গেলেন এবং সেই যাত্রীদের কাছে যারা বাগদাদ যাচ্ছে তাদের নিকট নিয়ে গেলেন। তন্মধ্যে যাহাদের সহিত তাহার আত্মীয়তা ছিল, অর্থাৎ যাদের সাথে ভালো সম্পর্ক ছিল, তার আত্মীয় ছিল, তাহাদের সঙ্গে আলাপ করাইয়া দিলেন, অর্থাৎ পরিচয় করিয়ে দিলেন। আমি আপনার বসতি স্থানে এই সমস্ত উপকার প্রাপ্ত হইয়াছিলাম। অর্থাৎ আপনি যেখানে বসবাস করেন সেইখানে আমি এই ধরনের উপকার পাইয়াছিলাম। এজন্য পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার সর্বাপেক্ষা প্রিয়। অর্থাৎ পৃথিবীতে যত জায়গা আছে তার কাছে সর্বাপেক্ষা প্রিয় হচ্ছে দামেস্কাসের ওই নগরী। এরপরে এই নির্দেশ করিয়া দুঃখ প্রকাশপূর্বক আমি বলিলাম, অর্থাৎ তাকে একটা ইশারা দিয়ে আমি বলিলাম এবং দুঃখ প্রকাশ করিলাম। আক্ষেপের বিষয় এই যে আমি এই পর্যন্ত এই দয়াময় আশ্রয়দাতার কখনো কোনো উদ্দেশ্য পাইলাম না, অর্থাৎ তার কোনো খোঁজ পাইলেন না। যদি তাহার নিকট কোনো অংশে কৃতজ্ঞতা প্রদর্শন অবসর পাই, অর্থাৎ কৃতজ্ঞতা প্রদর্শনের সুযোগ পাই, তাহা হইলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না। অর্থাৎ তাহলে তার মৃত্যুর সময় আর কোনো ক্ষোভ থাকবে না বা কষ্ট থাকবে না। এই কথা শুনিবার মাত্র তিনি অতিশয় আহ্লাদিত হইয়া বলিলেন, আপনার মনস্কাম পূর্ণ হইয়াছে। অর্থাৎ এই কথা শুনিয়া তিনি একটু আবেগঘনভাবে বলিলেন, আপনার মনের আশা পূর্ণ হইয়াছে। আপনি যে ব্যক্তির উল্লেখ করিলেন সে এই, অর্থাৎ আপনি যে ব্যক্তির কথা বলিলেন সে এই। এই হতভাগ্যই আপনাকে ১ মাস কাল আপনার আলয়ে রাখিয়াছিল। অর্থাৎ এই যে ব্যক্তিকে দেখছেন সেই আপনাকে ১ মাস যাবৎ তার বাড়িতে রাখিয়াছিল। এই কথা শুনিয়া আমি চমকিয়া উঠিলাম, অর্থাৎ আমি বিস্মিত হইলাম, সারপ্রাইজড হইলাম। সবিশেষে অবিনিবেশ সহকারে কিয়ৎক্ষণ নিরীক্ষণ করিয়া তাহাকে চিনিতে পারিলাম, অর্থাৎ তাকে চিনতে পারলাম। আহ্লাদে পুলকিত হইয়া আশ্রয়পূর্ণ নয়নে আলিঙ্গন করিলাম, অর্থাৎ তাকে দেখে আমি অশ্রুপূর্ণ অর্থাৎ চোখে জল নিয়ে আমি তাকে জড়িয়ে ধরলাম। তাহার হস্ত ও পদ হইতে লোহশৃঙ্খল খুলিয়া দিলাম, অর্থাৎ তার হাত পায়ের যে লোহার
শৃঙ্খল বা ছিল সেগুলো হচ্ছে